ছেলে মেয়ে দুজন মিলে নিয়ে গেল, মাদার্স ডে খাওয়া দাওয়া করালো, ঘোরালো, আনন্দ করালো। হয়তো আমি থাকবো না, স্মৃতিগুলো থেকে যাবে। তুমি কোথায় যাবে? কোনোদিন তো চিরদিন তো আর বাঁচবো না, কোথাও না কোথাও জেলে যেতেই থাকবে। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে, আমি তোমারই। সকাল হলে বাড়ির বাইরে দোকান আর না বহুত পাউরুটি কিনে নেওয়া যায়। আর দেখুন পাউরুটির লাট লাগিয়েছে, এগুলো নাকি বাড়িতে নিয়ে যেতে হবে। আজকে বৌমা তুলে খাওয়াবে তোমায়। Good afternoon and welcome back to our channel to a new vlog. ভেবেছিলাম রবিবার দিন সকাল সকাল ছাদে আসবো আর গাছগুলোর একটু সেবা যত্ন করব। কিন্তু সেবা যত্ন গাছের করতে গেলে কি হবে, নিজেদের পেটে সেবা যত্ন করতে হবে। তো এই জন্য বাজার দোকান সমস্ত করে ছাদে উঠছি গাছের সেবা করতে দুপুর বেলায়। তো আজকে একটা গাছের ডান্ডি প্রুনিং করব। কোন ডান্ডিটা নেব সেটাই ভাবছি। কোনটা হেলদি আছে দেখো। আমি এই স্প্রুনিং এর ব্যাপারে একদম প্রুনিং না প্রুনিং। আচ্ছা প্রুনিং কথাটা আমি এখানে সাদা সাদা কি এর জন্য হলো গাছে ফাঙ্গাস, স্প্রে করতে হবে। এগুলো একটা নিম তেল নাকি পাওয়া যায়। এটা কি গাছ? সব জবা। জবা ছাড়া কোনো গাছ নেই এখানে। তো 100% দরকার এই গাছটা কেন এখন চলছে আমাদের গাছের প্রুনিং। আমি এটাকে এতদিন জানতাম এই কথাটা স্প্রুনিং। স্প্রুনিং না প্রুনিং। এইটা নেব? আমি জানি না কোন ডাল কাটতে হয়, সত্যি আমি একদম জানি না। আচ্ছা এই কাটলে গাছের লাভটা কি হবে? ওরই লাভ এটা। গাছেরই লাভ? তা কি লাভ? গাছের লাভ বলতে ওই যে ঢেঙা হয়ে যাচ্ছে, ও মানে মেন ব্রাঞ্চটা যতটা পুষ্টি পাচ্ছে, ডালপালাগুলো পুষ্টিগুলো নিয়ে নিচ্ছে। আচ্ছা তাই জন্য ফুলের প্রোডাকশন কম হচ্ছে। এবার একটা দুটো ফুল দেয়, আমরা ভাবি বলে ওরে বাবা কি বিশাল ব্যাপার। এরকম করলে গাছে ফুল বেশি হবে। হ্যাঁ তাহলে অ্যাকচুয়ালি লাভ কার হলো, গাছের না আমাদের? আমাদের। তাহলে গাছেরও লাভ, গাছ বেশি ভিটামিন পাবে। আলটিমেটলি আমরা নিজেদের লাভের জন্যই করি, গাছের সার দিই, গাছের এই করি ওই করি, আলটিমেটলি নিজেদের লাভের জন্য, কারণ বেশি ফুল হবে বা বেশি ফল হবে। আর নিজেদের জন্যই বা ভেবে কতজন গাছ করে গো এত খাটনি। না এত খাটনি, একটু গাছের পরিচর্যা করা উচিত। ভালোবাসাও আছে ওই জন্য করি। হ্যাঁ ভালোবাসা আছে বলেই না ছাদ জুড়ে গাছ লাগিয়েছি। কিন্তু গাছগুলো টেক কেয়ার জীবন, সেটা আলাদা। টেক কেয়ার করতাম এক সময়, কিন্তু এখন সময় পাই না। আচ্ছা এবার কোন দিকটাকে পুঁততে হয় সেটাই তো এদিকটাই মনে হয় 30 দিনে বেশি সময় লাগে জানো। এটাকে পুঁতে কি নতুন গাছ বের করবে? হ্যাঁ চাপ বাবা। এই যে এটাকে ফার্স্টে এরকম ছাড়াতে হয়। আচ্ছা দেখতে পাচ্ছ? হ্যাঁ এখান থেকেই শিকড় বেরাবে না? হ্যাঁ। এখন এসছে অ্যালোভেরা পাতা কাটতে। এটা কি কাজে লাগবে বলো? ওই যে ওই ডান্ডিটার নিচে মানে ওই গোড়াটা একটু অ্যালোভেরা চুবিয়ে মানে এর মধ্যে ঢুকিয়ে তারপর ওটা মাটিতে গেঁথে দেবো। আচ্ছা তাহলে এই কাজটা আমিই করি। এরকম অ্যালোভেরা একটু ছোট্ট একটা কাটতে হবে, তারপরে এইটা এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে নাকি? ঢুকিয়ে করো এটা মাটিতে ঢুকিয়ে দেবো। মানে এইটা সমেত এবারে মাটিতে ঢুকিয়ে দেবো? হ্যাঁ এইরকম পজিশনে? হ্যাঁ। পাশের বাড়িতে ঝামেলা লেগে গেছে। থাক না, তোমার কি তাই? ও খালি ঝামেলার প্রতি। আরে পাশের বাড়িতে জোর চিল্লামিল্লি হচ্ছে। এবারে কি করবে? এটাকে পুঁতে দেবে। আর এর উপর দিয়ে প্লাস্টিক চাপাতে হবে। পুঁতে তার উপর প্লাস্টিক আগে পুঁতে দাও না, যে কোনো জায়গায়। এই জায়গাটা ফাঁকা আছে, এখানটায় পুঁতে দাও। এটা কতদিন পর গাছ উঠবে? 30 দিনের বেশি। 30 গাছ মানে দিন? কি শিকড় উঠবে এর মধ্যে। এইরকম ভাবে গাছ বাঁচানো, এগুলো আমার ভালো লাগে। কিনে নিয়ে চলে আসবো এরকম ভাবে। আরে না, গাছের মানে কি, গাছকে তোমাকে গ্রো করতে হয়, কিনে তো আনতেই পারবে। কিন্তু এইটা যখন বেরোবে রুটটা, তোমার যে কি আনন্দ লাগবে তুমি এক্সপ্রেস করতে পারবে না। যে কি মাস এটা? এটা মে মাসের 12 তারিখ আজকে। তো আবার আমরা দেখতে আসবো জুন মাসে 12 তারিখে। জুন মাসে 12 তো বেরোবে কিনা আমরা শিওর না। জুন মাসে 12 তারিখে দেখতে আসতে পারবে না, জামাই ষষ্ঠী চলে যাবো আমরা সেদিনকে। তো আগে থেকে নাকি? জুন মাসের 12 তারিখেই তো জামাই ষষ্ঠী। তাই? হ্যাঁ। আমাদের গাছের প্রুনিং করা শেষ। এখন আমরা যাচ্ছি নিচে। লাঞ্চ করব, ঘুমাবো, বিকেলবেলা বেরোবো। বিকেলবেলা বেরাবো। একটু ভালো করে বলো কোথায় যাব, কি কেন? কোথায় যাবো সেটা পরে বলবো, এখন বলে কি হবে? আচ্ছা এখন বলবো। বিকেলবেলা বলবো না, চলুন খাওয়া দাওয়া করি। আর একটা কথা, আজকে তো আবার মাদার্স ডে। তো মাদার্স ডে দিন আমাদের মাদার কি করছে দেখুন। কি করছেন মাদার? এই যে আমার কর্ম, রান্না করে খাওয়ানো। আচ্ছা রান্না কি করেছেন এবেলায় আপনি মাদার? আজকে রান্না করেছি মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া, টকের ডাল, আচ্ছা আমের চাটনি, থোড়ের ভাজা আর চিকেন কষা। ওরে বাবা, তুমি এত কেন আইটেম করেছো আজকে মাদার্স ডে দিন? কি করবো বল, খেতে তো আজকে তো হবে। মাদার্স ডে দিন, তোমাকে ছুটি দেওয়ার কথা ছিল। ছুটি দেওয়ার কথা দিলি না, আর কি করবো। ঠিক আছে, ছুটি যখন তোমার এবেলা দিতে পারিনি, চলো ওবেলায় তোমার ছুটি দেবো। কি ছুটি দিবি? তা ভালো কথা। ওবেলা তোমায় রান্না করতে হবে না, যাও। ভালো কথা। ওবেলায় একটু ছোট্ট করে তোমার মাদার্স ডে ট্রিট দিয়ে দেবো। কি খেতে চাইবে বলো, কি খেতে চাও, কি ট্রিট চাও বলো। খাওয়ার পরে আর কি চাইবো বল না। এত কিছু তো এখন দুপুরবেলা করে, তুমি এত কিছু রান্না করতে গেছো না, পদে পদে এত কিছু দুপুরবেলা। রবিবার আজকে খাবি না? রাত্রে কি ট্রিট চাই বলো।
ও যাই হোক ঠিক আছে টাইম দিলাম, তুমি ভেবে নাও, দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে ভেবে নাও, সন্ধ্যেবেলায় বলবে বেরানোর আগে। গিফটটা কি নেবে এটাও জেনে নাও। কি গিফট নেবে? গিফট তো পেয়ে গেছি। কি? ওই যে 5 লিটারের ডিটারজেন্ট নাকি মাদার্স ডে গিফট? ঠিক আছে আজকে গিফট লাগবে না, আজকে শোনো, মাকে এবেলা আমাদের ইচ্ছে ছিল রান্না থেকে ছুটি দেওয়ার, কিন্তু এত ব্যস্ত সম্ভব হলো না। ওবেলা মাকে রান্না থেকে ছুটি দেবো। গিফট কি চাইবো? বাচ্চা মানুষ সবসময় যদি মা হয়ে গিফট চাই তাহলে ওরা চলবে কি করে? ওবেলা মাকে ট্রিট দিতে নিয়ে যাবো। ওবেলা আমার বাবাও থাকছে না, বাবা থাকবে না, তো তুমি থাকলে তোমাকে ট্রিট দিতাম। মাদার্স ডে তে আমার কি দরকার? মাদার্স ডে তে তো আমার কোনো কাজ নেই। তাহলে আমরা Gift তো তিনজন, পাবে না। আমার ভাইও যাবে নিমন্ত্রণ, হ্যাঁ। আমার বাবাও যাবে নিমন্ত্রণ, দুজন থাকবে না, তা আমরা তিনজন মিলে গাড়ি নিয়ে সন্ধ্যাবেলা বেরোচ্ছি। কোথায় যাবো কি খাবো পরে বলবো সেটা। মাদার্স ডে উপলক্ষে একটা আইসক্রিম আনা হয়েছে 2 in 1, যেটা পছন্দের আমাদের মায়ের, সেটা দেওয়া হবে এখন। খাবে তো এখন আইসক্রিম? অল্প খাবো। একটু আগে খাবো না বলছিলে, এখন বলছে অল্প খাবো। তা খাইয়ে দাও। এটা খাবো ওরকম না, তুমি খাইয়ে দাও। আচ্ছা, এনে এটা তাহলে এটা আমরা খাইয়ে দেবো আজকে আরে আমাদের মাদার্স ডে বাচ্চা উপলক্ষে। দুপুরে একটা গলায় কাটা ঢুকে গেছে। ওরা না পেয়ে নেবে, ওরা তাড়াতাড়ি করে খেতে হ্যাঁ যায়। তাড়াহুড়ো করে বলে খেতে পারে না। এই যে 2 in 1। হ্যাপি মাদার্স ডে বলতে হয়। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। স্টে লিভ লঙ্গার। টেস্ট নেই। টেস্ট নেই? ভালো টেস্ট তো। এক্ষুনি তো দেখলাম 2 in 1 খাচ্ছিলে, এটা আবার কোনটা? এটা আবার ম্যাঙ্গো? আরে এটা সেই বাবার জন্মদিনের আইসক্রিম গুলো। এখনো কটা আছে? আর একটা। এখনো একখানা আছে। এই এত আইসক্রিম ওদের ঘরে কিনে আনাই ভুল, কেউ খাচ্ছে না। কিন্তু অনেকে কিনে এনে রেখে দেয় ফ্রিজে, জানো তো? আর নিজের বউয়ের কথা, বিয়ে করতে একটা বউকে তো আইসক্রিম ফাইসক্রিম এনে দিতে তো হবে। এনে রেখেছি তো ওই জন্য। আবার ওটা শেষ করে দাও, আবার পরে এনে দেবো। ম্যাঙ্গো খাবো না, আমার 2 in 1টা বেশি খেতে ভালো লাগে। তুমি তো ম্যাঙ্গো কর্নেটো কিনেছো। কিনেছি, কিন্তু এই ম্যাঙ্গোটা না, ও আমসত্ব নেই ভেতরে, আমসত্ব দেওয়াগুলো ভালো লাগে খেতে। তো চলুন আমরা আইসক্রিম পত্র খেয়ে একটু দুপুরবেলা রেস্ট করি। সানডে একটু ভাত ঘুম না দিলে হয়, চিকেন ফিকেন খেয়ে নিয়েছি, একেবারে ভাত ঘুম দিয়ে বিকেলবেলা আবার দেখা হচ্ছে। সন্ধে হতে না হতেই আবার রেডি হয়ে গেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া অব্দি ইতি ছিল ভিডিও। আবার রেডি? কি সকালে রেডি হয়েছিলাম না? সকালে তো রেডি হয়েছিল ঘরের জামা কাপড় পরে, এখন সন্ধ্যেবেলার জন্য আর এইদিকে এটাকে ব্লু ড্রেস পরে সেজে আজকে আগে যার দিন তাকে দেখা, মাদার্স ডে তে কত সুন্দর এই যে সেজে দেখানো হচ্ছে, নিয়েছে। কেমন ভালো লাগছে লাগছে তো? কাকিমাকে সবাই কমেন্ট কাকিমাকে করবেন। সবাই মাদার্স ডে একটা বড় এরকম হার করতে পারতে। কেন? এই তো আমার যেটা পছন্দ, আমি বড়টারও পছন্দ করি না। আমার এমিটেশনটা ঠিক পছন্দ না। পটাশের গায়ের না এত লোম উঠছে, ও কালো প্যান্ট পুরো সামনে টান হয়ে যাবে না। আজকে ওরও কালো দেখো প্যান্ট, একটু আমারও কালো কালো প্যান্টটা পুরো সামনে দিয়ে গেল, পুরো পায়ের প্যান্টের মধ্যে লোমে ভরে গেল। ভরে গেল। হ্যাঁ, এটা তুমি অডিয়েন্সকে দেখি দেখো, অডিয়েন্স দেখতে পেলো না হয়তো। না না দেখতে পেয়েছে। চলো অনেক লেট হয়ে গেছে, 7টা। ওই প্রত্যেকবার বেরোনোর সময় একই ডায়লগ, অনেক লেট হয়ে গেছে। ওই টাইমটাই ধরে রাখ। এই মা, এই তোদের জানলা টানলা এই দেখুন আমাদের ঘড়ি নেই। ঘড়ি, এই যে ঘড়ি, এখানে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। আর ভাঙা ঘড়ি, ভাঙা বলছি, বন্ধ ঘড়ি রাখা উচিত না। বন্ধ ঘড়ি দেখতে নেই, জানো তো, সময় খারাপ যাওয়ার জন্য ঘড়িটা খুলে রাখা তোদের উচিত। জানলা টানলা বন্ধ করে আসছিস? না কেন? বৃষ্টি আসলে কিন্তু পুরো ভেসে যাবে। আজকে বৃষ্টি আসবে, ওরা মনে হয় কখন কি আসবে কিন্তু বলা আমি কথা আর না। যেতে চাই না। বন্ধ কর কিন্তু, নালে বসতাবি ওই ক্যাবিনেটে। না না বৃষ্টি আসবে না, বৃষ্টি আসবে কোনো ওয়েদার রিপোর্টেই বৃষ্টি নেই। ঠিক আছে। না ওয়েদার রিপোর্টে আছে না রাত্রিবেলা ওয়েদার রিপোর্টে সে আছে। রাত্রে। ও রাখলে তো চলবে। একটু ভয় লাগছে, যাবে? কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে। তুমি যাও গো। কেন বলো তো? কেন? কেন বলো তো? এই যে পোকাগুলো এসছে, বৃষ্টি হবে। বৃষ্টির আগে এই পোকাগুলো আসে। আবহাওয়াটা বুঝছিস না? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা একটু ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, এ ভাই একটু যা না রে, তুই দরজাগুলো বন্ধ করে দে প্লিজ, যা। সব জানলাগুলো বন্ধ করে দে। এ ও চলেও যাচ্ছে। এ বাবা, ওদিকে আমার বর আর নতুন মা দাঁড়িয়ে আছে, এদিকে আমার পুরনো মা একটু ডাকছে আমাকে বাড়িতে, মানে অরিজিনাল যিনি, দুজন হয়ে গেছে তো কনফিউশন হয়ে গেছে। সম্রাটের শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বাইরে, আর এদিকে মা আমাকে ডাকছে। কেন ডাকছে দেখি গিয়ে। মাদার্স ডেতে তোমার বেয়ান না বেয়াই হলে তোমাকে চকলেট পাঠিয়েছে। বাবা কোথায় এটা কেরাম উৎপাত দেখো। এই যে বলছে তুই শাশুড়িকে দিবি। একটু আগে ফোন করে বলছে একবার আয় আমাদের ঘরে, কিন্তু দরকার ছিল চেক আনতে যাওয়ার, তো বললো সেটা এখন আর নিতে হবে না, মঙ্গলবার এসে দেবে। তারপরে আমাকে বলছে একবার আয়, তো জিনিস দেওয়ার আছে। না যার জিনিস তাকে দিয়ে দে। যার জিনিস তাকে দিয়ে দাও, সে যদি আর করুণা করে আমাদের একটু দেয় তো আমরা খাবো। তাহলে একটুখানি ভাইকে ভেঙে খেতে দিয়ে দাও আর আমরা খেয়ে নিই। হ্যাঁ চল ভেঙে নে। চলো গাড়িতে উঠে ভাঙবে, চলো। চলো ভাইকে এখন কোথায় যাবো এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। আমরা তিনজন এখন কোথায় যাবো এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। রিলায়েন্স না স্পেন্সার্স নাকি লাস্টে ছোটখাটো মল। আমরা এখন যাচ্ছি পেনসার। আমার ছোট ছেলের নিমন্ত্রণ আছে, অন্নপ্রাশনে চলে যাচ্ছে উল্টো ডাঙা। ওর বাবার বাই বাই। আছে উল্টো ডাঙায়। আচ্ছা দুজনে নিমন্ত্রণ। আজকে বাইরে বেরোচ্ছি।
বাবা ফিরবে কটায়? আজকে আসবে বাবা তো? ফিরতে 10টা বেজে যাবে, 11টা বেজে যাবে। তো ফিরে এলে ভালো। ভাই আজকে ফিরবে না, আর আমরা হ্যাঁ। 3 জন আজকে যাচ্ছি। বাই বাই। আচ্ছা আমাদের বলছিলাম না একটু আগে যে দ্বন্দ্ব চলছে যে রিলায়েন্স মল নাকি স্পেন্সার, তো আস্তে আস্তে একটা অ্যানাউন্সমেন্ট শুনে নিয়েছি যে 3,500 টাকা কিনলে 3,500 টাকা ফ্রি। আমি প্রথম আমি ভয় ভয় নিয়ে যাচ্ছি, কারণ জোর গলাটা আমি করছি তো, তাই ভয় লাগছে, কারণ যদি দেখি কিছু হয়নি। ভয় কিসের? শাশুড়ি আছে সব, কোনো ভয় নেই। ও বাবা তুমি পার্টি খাবে কখন? আমি পাল্টি মার নাকি না? কত ভালো একটা শাশুড়ি। না এটা ঠিক, সব ভালো শাশুড়ি। আর হচ্ছে গিয়ে দেখি তাহলে যাই, দেখা যাক। মুখটা ডিপ ডিপ হচ্ছে। শুধু শুধু গাড়ি ঘুরিয়ে আমাকে 3,500 টাকা কেনাকাটা, 3,500 টাকা ফ্রি, এগুলো জানে না আমাকে শুধু শুধু গাড়িটাকে ঘোরাতে হলো। এই যে দেখছি 3,500 টাকার অ্যাপারেল, মানে জামা কাপড়। এখন ওটা আমাদের কেনার নয়, আমরা এখন গ্লোসারি কিনবো। এখন গার্মেন্টস বহুত আছে, আবার দুর্গাপুজো। গ্রসারি গ্রসারি। আগে এগুলো শুনে মানুষকে আসতে হয়, আমাকে গৌতমগ্রাম চৌমাথা থেকে গাড়ি ঘোরানো, আবার সেই নিউ ব্যারাকপুর থেকে গাড়ি ঘোরাতে হবে। আমাদের নিউ ব্যারাকপুর থেকে ঘুরতে, ও বাবা তাও আমাদের ড্রাইভার খোঁজে যাচ্ছে, হ্যাঁ। ড্রাইভারকে নিয়ে এসেছি, এরম ইচ্ছা গাড়ি চালাবে। হ্যাঁ, ও তো কথা বলবে কি, ও তো কথা ঠিক না। কথা নেই, তোমাকে আমি ভাড়া করে নিয়ে এসেছি। ভাড়া করে নিয়ে এসছে, এখানে গাড়ি ছেড়ে পালাবো না, সব কটা এবারে বুঝবে। চলে এসেছে এই শাশুড়ি, এই পৌঁছে গেছি, যে স্পেন্সার্সটা আমাদের ডাকছে, তাতেই চল। বৌমা শাশুড়ি। শাশুড়ি কই? শাশুড়িকে হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। যতবার বলবো ততবার বলবে থ্যাংক ইউ। আবার এসেছে প্লেট নিতে, যতবারই এই প্লেট নিতে আসো ততবারই উল্টো পাল্টা খেয়েছো। বেশি কথা বলো না, এটা হারিয়ে দিয়েছিল এক্ষুনি, আবার নতুন নিয়ে আসতে হচ্ছে। এটা আমি হারাইনি, এটা পাশে রেখেছি, একজন নিয়ে চলে গেছে। হ্যাঁ তাহলে আবার সবজির কাউন্টারটা এত সুন্দর সাজিয়েছে, এখানে চালে আবার চাল কুমড়ো, কুমড়ো ঝিঙে সমস্ত উঠেছে। আর কতক্ষণ তোমাদের বলতে পারো একটু? আর কতক্ষণ লাগবে? দাঁড়া, আচ্ছা মাদার্স ডেতে আমাকে একটা চায়ের কাপ কিনে দেওয়া হয়েছে। এই মাদার্স ডেতে চায়ের কাপ গিফট করেছো? আমি দিতে পারবো। এ নিয়ে রে, চায়ের কাপ এটা নিয়েছি। তুমি কিনে দেবে, ঠিক। ঠিক আছে, আমি টাকা দিয়ে দেবো, যাও। আর এই মালগুলোর টাকা কে দেবে? মাদার্স ডে যার জন্য থাকছি। সকাল হলে বাড়ির বাইরে দোকান আর না, বহুত পাউরুটি কিনে নেওয়া যায়। আর দেখুন পাউরুটির লাট লাগিয়েছে, এগুলো নাকি বাড়িতে নিয়ে যেতে হবে। এই যে, এই দেখো চিজ ব্রেড। আচ্ছা এই এত পাউরুটি আর বয়ে বয়ে বাড়ি নিয়ে যেতে হবে? না গাড়িতে নিয়েও চলে যাবে। গাড়িতে নিলেও এগুলো তো দোকান থেকে কিনে নিতে পারি। ও বাবা তুমি এত ইয়ে ঢুকে আসছো। আচ্ছা আমাদের কেনাকাটা কমপ্লিট। এতটা বয়ে বয়ে নিয়ে এসছে, হাঁপিয়ে জল খাচ্ছে আসলে। ও একটা বই এনেছে না, তাও আমিও হাঁপিয়ে গেছি এতটা আসতে। গাড়ি এখানে আর ওখানে গেছি। আচ্ছা এবারে তাহলে আমাদের খেতে যাওয়ার পালা। কোথায় খেতে যাবে বলো? ইউজুয়ালি ব্যাগটা ওই আনে, কিন্তু ওর ওই কোমরে দিন ধরে ব্যথা, ওই জন্য নিতে। হ্যাঁ বলছি, খেতে কোথায় যাবে? হ্যাং আউটে যাবে? হ্যাং আউটে? রাস্তার দোকানে বসবো না, গরম এখানে লাগবে। বলছিলাম চ। না, এখানে একটু বসার AC জায়গা। বেশি চলবে, একটু বসতে পারছো। না একদম বসার জায়গা, কিন্তু হ্যাং আউটে গেলে আমার প্রবলেম ওখানে তো গাড়ি রাখার জায়গা নেই। গাড়ি রাখার জায়গা। হ্যাং আউটের পাশে যে গলি আছে, চলো আগে যাই রাস্তায় দেখি। আচ্ছা আমরা গাড়ি এক জায়গায় পার্ক করতে এসে দেখছি এখানে একটা নতুন ক্যাফে খুলেছে, রাজ Cafe। 2। তো হ্যাং আউট যাওয়ার ইচ্ছে ছিল, এতটা হাঁটার আর ইচ্ছে রাজক্যাফে করছে, একটা স্টেশনের ওদিকে আছে, রাইমা বলছিল। ওর জন্য এটা রাজ ক্যাফে 2। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ এসিও রয়েছে পাশে, কিন্তু আমরা এসিতে ঢুকবো না, তার কারণ হচ্ছে আমাদের ভিডিওর জন্য এই নন এসিতে। এসিটা ফুল হয়ে আছে, মানে অনেক লোক, নন এসিতে বেশ ভালো ভিডিও বানানো যায়। হ্যাঁ ঠিক আছে। হাত ধুলে কোথায়? ওই তো। চলুন অ্যাম্বিয়েন্সটা দেখুন কত সুন্দর, বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবারে খাওয়া দাওয়া দেখা যাক কিরম হয়। এসেছি আমরা এখন হাত আমাদের বাড়িতে বাচ্চারা বডি ওয়াশ টাকার একটা নাম কিনবে। বডি ওয়াশ বা হ্যান্ড ওয়াশ। আমরা বডি ওয়াশ, ও বডি ওয়াশ থাকবে তো হাতটা ধুয়ে নি, তুমি একটু কলটা অফ করে দাও। হ্যান্ড ওয়াশ নাও। হ্যান্ড ওয়াশ লাগবে। কেমন জায়গায় এনেছি? আচ্ছা কেমন জায়গায় এনেছি একটু বলো। ভালো জায়গাতে এনেছো, খুব সুন্দর সুন্দর জায়গা। আচ্ছা মায়ের বাড়ি তুমি তোমার পছন্দ মতো খাবার অর্ডার করো। না তোরা আগে পড়ে যা, বলে তুমি তোমার পছন্দ, আগে তুমি মাদার্স ডে দিন তুমি যা খাবে তুমি অর্ডার করো। কি কি অর্ডার করলে একটু বলো। অর্ডার করা হয়েছে সসি হট উইংস আর চিকেন নাগেটস, না চিকেন পপকর্ন লাঞ্চ। পপকর্ন আর মেন জিনিস হলো এটা দুজনে চাই, যে দুজন চা মাথায় হাত দিয়ে বসে গেছে, বলতে চা খেতে হবে। চাটা এবার খেতে হবে, চা খাওয়ার সময় চলে আচ্ছা যাবে। তুমি উইংস পছন্দ করো তো, তাই তোমার জন্য উইংস অর্ডার করেছি। খুশি? খুশি, এবার thank you. হাততালি দাও। এসে গেছে আমাদের প্রথম আইটেম, চিকেন উইংস। এটা কিন্তু সসে টস করা। এটা খেলেই তো পেট ভরে যাবে। হ্যাঁ এটা খেলেই তো পেট ভরে যাবে জিনিস করে। মাদার্স ডে তে আগে মাকে দেওয়া হবে। আগে মাকে তুমি একটু তুলে দাও, মাকে হ্যাঁ, সাথে দাও। sure. তুমি ছাড়ো, তুমি বসে থাকো, আমরা তুমি আগে বসবে। তাহলে নাও ভাই বসে আছে। আজকে বৌমা তুলে খাওয়াবে তোমায়, এবারে খাও। তোমার আরো আইটেম আছে, আমরাই তোমাকে আজকে সার্ভ করে দেবো। বাবা, আজকে আমার ব্যাপার স্যাপারই আলাদা। এসে একটু চাই
এটা নর্মাল চাটা। এই তো মাদার্স ডেতে মায়ের চাই আগে। তোমার মেইন জিনিস চলে এসেছে চা, আসতে পারে তোমার মশলা চা আসছে। তোমারটা মশলা চাই করলাম, আবার ক্যান্সেল করে দিলাম। ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ। বলো কেমন? এই আস্তে আস্তে। এক কথা সুন্দর। সুন্দর। আমার চাও চলে এসেছে। আমি তো চা খাই না, কিন্তু এটা অর্ডার দেওয়া হয়েছে মশলা চা, তাই একবার ট্রাই করে দেখি মশলা চা কেমন খেতে। আমি কোনোদিনও খাইনি, এই দেখো। এমনি চাই খাই না, মশলা চা। হ্যাঁ হ্যালো। আচ্ছা, এসে গেছে আমাদের চিকেন পপকর্ন। সার্ভিংও হয়ে গেছে। সার্ভিংও হয়ে গেছে। আরও একটা পপকর্নের প্লেট অর্ডার করেছিলাম, কিন্তু আর আমাদের পেটে জায়গা নেই। প্রত্যেকবারের মতন এটাকেও আবার বাড়ি নিয়ে যেতে হবে। লাস্টে আমরা বললাম এটা প্যাক করে দিন। তো আমাদের খাওয়া শেষ। এনারা শাশুড়ি বউ মিলে হাত ধুতে গেছে, দেখুন না, হাত ধুতে গিয়ে বাইরে খালি ঘুরে যাচ্ছে দুজন মিলে। কি দেখছো ঘুরে ঘুরে তোমরা? এটা অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাট কেস এরকম করা হয়েছে, আমরা দেখছি যে এটা কি এটা একটা বাড়ি, বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে একটা সাজিয়ে ক্যাফে ক্যাফে করেছে। করেছে। তো চলুন, আমাদের সমস্ত কমপ্লিট। আর যেটা খেতে পারিনি হেসে পার্সেল করে দিয়েছে। এনাদের বিহেভিয়ারও খুব ভালো, বেশ ভালো অ্যাম্বিয়েন্স। আবার আসবো। আর লোকেশনটা বেরিয়ে মেনশন করে দিও। হ্যাঁ, যারা আসতে চায়, যদি আসতে চায়। খুব ভালো খাওয়া দাওয়া খেলাম। একদম যদি আসতে চান না, মধ্যমগ্রামে যারা থাকে, কৃষিচন্দ্রের পাশের গলি দিয়ে একদম ঢুকে কৃষিচন্দ্রের পাশের গলিতে দিয়ে ঢুকলেই ক্যাফে রাজ 2। খুব ভালো খাওয়া দাওয়া। আমরা আগের ক্যাফেতেও গিয়েছিলাম, ভালো বলেছিলাম, তার থেকে বেশি ভালো খেলাম। চল, যারা আসতে চায় আসতে পারে। তবে ব্যাপারটা হলো ক্যাফেটা থাকলে হয়। আমরা সেই। অনেক ক্যাফেতে এরকম গেছি, এরকম গেছি খুব ভালো, কিন্তু বন্ধ হয়ে গেছে। কিছুদিন পর ক্যাফেগুলো বন্ধ হয়ে যায়, কেন বুঝি না, হয়তো সেলের জন্য হয়। তবে আশা করবো ক্যাফেটা থাকবে। থাকলেই ভালো, আমরা তাও মাঝে মাঝে আসতে পারবো, নাহলে আবার খুঁজে বেড়াবো আবার একটা ক্যাফে কোথায় ভালো পাই। খুব ভালো মাদার্স ডে কাটালাম। দুজন মিলে আমাকে নিয়ে গেল, ছেলে মেয়ে দুজন মিলে নিয়ে গেল মাদার্স ডে, খাওয়া দাওয়া করালো, ঘোরালো, আনন্দ করালো। হয়তো আমি থাকবো না, স্মৃতিগুলো থেকে যাবে। তুমি কোথায় যাবে? কোনোদিন তো চিরদিন তো আর বাঁচবো না, কোথাও না কোথাও যেতে যেতেই থাকবে। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে, আমি তোমারই। আরে যাবে মানে বলছে একটু ওই মামা বাড়ি যায় না মাঝে মধ্যে 2 দিন। ও বাপের বাড়ি যাওয়ার কথা বলছে। স্মৃতিগুলো থেকে যাবে। যাই হোক, আমরা এই ভিডিওগুলো চালিয়ে দেবো মামা বাড়ি গিয়ে। বিশ্বকর্মা পুজো আসছে না, জীবনে না পাওয়াগুলো অনেক কিছু পাচ্ছি, তার জন্য হ্যাপি, তার জন্য খুব আনন্দ হচ্ছে। ছেলে দিচ্ছে, বৌমা দিচ্ছে, ঠিক আছে। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানে থাক। একটু ভিডিওতে বাই বাই বলে দাও। বাই বাই, টাটা। আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আমরা ভালো থাকি, আর আমিও মন প্রাণ থেকে চাই আপনারাও খুব 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 ভালো থাকুন। ভিউয়ার্সরা এটাই কামনা করি। আর খুব বেশি কিছু চাই না, এরকম কোনো অকেশন পারপাসের দিনে বাড়ির লোকদের নিয়ে সেলিব্রেট, ছোট করে এরকম সেলিব্রেট করতে পারলেই তো জীবনে আনন্দ। আর কিছু চাই না, আর কিছু আজকে মিস হয়ে গেল, দুজন নেই আমাদের ফ্যামিলির। একজন ওর বাবা, দুজনেই ইনভাইটে গেছে, ওরাও নিমন্ত্রণ গেছে ওর বলে জন্যই। খেতে ভালো লেগেছে। নাহলে দুজনই ওরা নিমন্ত্রণ গেছে, ওখানে ভালো মন্দ খাবে, তাই জন্যই আমরা একটু মন খুলে খেতে পেরেছি। নাহলে আমাদের মনে ওদের জন্য মন পড়তো। আর তিনজনই ইনভাইট গেছে। আমার শাশুড়ি মা আমাদের সাথে যায়, উনিও গেছে ওনার ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ, মানে ওরা তিনজনই নিমন্ত্রণ গেছে। তা আমরা বাকি তিনজনও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খেতে বিধা লাগেনি, খারাপও লাগেনি। তাই ওর ভাই বলে আছে তোমরা বেশি কিছু খাবে না, ভালো মতো খাবে না, অল্প খাবে, আমি যদি যাবো বেশি বেশি খাবে। যাওয়া অবধি বলে গেল বেশি কিছু খাবে না। এবারে আমাদের সব জিনিসপত্র, এখন অনেক কাজ আছে, বলো মা। এখন জিনিসপত্র আমি এগুলো গোছাবো না আজকে, কালকে অসম্ভব। আর একটা কথা, আমাদের প্ল্যান ছিল বাড়িতে আসার সময় রুটি তরকারি নিয়ে আসবো, কিন্তু এই খাওয়া দাওয়া করে ওখান থেকে পার্সেল করে নিলাম। আবার নুডলস অর্ডার করছিল, নুডলসটা আমরা চাপে করে যেতাম। ভাগ্যিস অর্ডারটা করিনি। আমি তো খেতামই না, আমার পছন্দ হয় না নুডলস, আমি খাই না। ভাগ্যিস অর্ডারটা করিনি। হ্যাঁ, নালে কি আর আমরা রুটি তরকা আনার প্ল্যান ছিল, কিন্তু ওখানের খাবারই পার্সেল করে নিয়ে আসলাম। আর রুটি তরকা মাকে বললাম সিদ্ধ ভাত করো, ভাত করবে। আর ঘি নিয়ে এসেছি, স্পেন্সার্সে গেছিলাম না, ওখান থেকে একটা অন্নপূর্ণা ঘি এনেছি। গরম ভাতে না, আলু red সিদ্ধ। cow। রেড ও রেড কাউ ঘি এটা? হ্যাঁ। আচ্ছা অ্যাকচুয়ালি এটা আজকে ট্রাই করা হবে, Try যদি করবো, ভালো হয় হ্যাঁ। তাহলে বড় একটা। রেড কাউটা বড় ঠিক আছে, গরম ভাত দিয়ে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে দে ঘুমাবো, ব্যাস এটাই তৃপ্তি। তো চলুন ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই। কালকে সকালবেলা আবার আসছি নতুন ভিডিও নিয়ে।